এই মুহূর্তে শিলিগুড়ি পৌর নিগমে রয়েছে, যে গতকালকে যে সাংবাদিক সম্মেলন করে জানালেন মেয়র গৌতম দেব, এবং তারপর থেকে কিন্তু বিক্ষোভ দফায় দফায়। এই মুহূর্তে শিলিগুড়িতে সিপিআই একটি বিশাল প্রতিবাদ মিছিল এবং SUCI এর তরফ থেকেও প্রতিবাদ মিছিল, এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি পৌর নিগমের ঠিক বাইরে বিক্ষোভ করছেন, এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে সরাসরি কিন্তু লাইভে। এবং তারা জানিয়ে রেখে পানীয় জল নিয়ে যেই হাহাকার শিলিগুড়ি, সেই হাহাকার নিয়ে পুরোপুরিভাবে বিক্ষোভ চলছে শিলিগুড়িতে, এবং ঠিক ইতিমধ্যে সরাসরি কিন্তু এসকে লাইভে লাইভ আপনাদের সাথে সরাসরি জল নিয়ে জল খাওয়ানো হলো কেন, মেয়র জবাব দাও, এরকম একটি কিন্তু তারা কিন্তু রাস্তায় করেছেন, এবং ঠিক ইতিমধ্যে প্রাক্তন মেয়র তিনিও কিন্তু এই মুহূর্তে রয়েছেন। এবং আরো একবার জানিয়ে রেখি এই মিছিলে প্রাক্তন সিপিআইএম বিভিন্ন রাজনৈতিক দলের সিপিআইএম এর নেতারা তারা কিন্তু রয়েছেন এই বিক্ষোভে। এই মুহূর্তে ঠিক এই ছবিটা মিউনিসিপাল কর্পোরেশনের ঠিক বাইরে থেকে সরাসরি তুলে ধরছে। শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ঠিক বাইরে এই মুহূর্তে সিপিআইএম এর বিক্ষোভ চলছে, এবং ঠিক সিপিএম এই মুহূর্তে পৌর নিগমের গেটের সামনে কিন্তু বসে পড়ছেন এবং বসে বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে প্রাক্তন যে মেয়র অশোক ভট্টাচার্য তিনিও কিন্তু এইখানে কিন্তু রয়েছেন এই বিক্ষোভে, এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা আপনাদের সামনে লাইভ আপনাদের সামনে
এই মুহূর্তের সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ঠিক গেটের সামনে থেকে। জানিয়ে রাখি, পানীয় জলের সমস্যা বেশ কয়েকদিন ধরে ছিল শিলিগুড়ি শহরে এবং গতকালকে সাংবাদিক সম্মেলন করে মেয়র গৌতম দেব তিনি জানান যে পানীয় জল যে বিভিন্ন ওয়ার্ড এবং সেই কারণেই তিনি কিন্তু জানিয়েছিলেন। ইতিমধ্যে সেই কথা নিয়ে এবং জলের সমস্যা নিয়ে ইতিমধ্যে কিন্তু শিলিগুড়ি জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলেরা বিক্ষোভ করছেন। ঠিক এই মুহূর্তে জানিয়ে রাখি, শিলিগুড়ি পৌর নিগমের ঠিক গেটের বাইরে রয়েছে এবং ঠিক সেখানে বিক্ষোভ করছেন সিপিআইএম এর তরফ থেকে এবং ঠিক ইতিমধ্যে রাস্তায় বসে পড়েছে সিপিআইএম এর কর্মীরা। মানুষের জীবন নিয়ে আজকের বিক্ষোভে বক্তব্য রাখবেন ভারতের কমিউনিস্ট পার্টি রাজনীতি পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য চীনের সরকার। আমরা শিলিগুড়ি শহরের মানুষ, শিলিগুড়ি শহরের নাগরিকরা এক ভয়ঙ্কর দুর্যোগের মধ্যে আমরা দীর্ঘদিন ধরে আছি। এই শহরে আইন শৃঙ্খলার গুরুতর অবনতি, এই শহরে জমির মাফিয়াদের যে চক্র, শাসক দল এবং পুলিশ মিলে ত্রিভুজ তৈরি হয়েছে, তার উৎপাদে শিলিগুড়ির নাগরিকরা, সাধারণ মানুষ অতিষ্ঠ। এই শহরে যানজট এমন জায়গাতে পৌঁছেছে যে মাদারগুড়ি থেকে শিলিগুড়ি ভোট আসছে কোনো কোনো সময়, কোনো কোনো দিন 1 ঘন্টারও বেশি সময় লেগে যায়। এই শহরে দেখছি রাত আসক্তদের পাড়ায় পাড়ায় চুরি, ছিনতাই, এসবের কাজ দিনের পর দিন বেড়ে যাচ্ছে। অথচ এই শহর শিলিগুড়ি ছিল গর্বের শহর আমাদের। সেই গর্বের শহর শিলিগুড়িতে আমাদের নতুন যদি বলা যায় অত্যন্ত এক বিপজ্জনক অবস্থা তৈরি করে দিয়েছে শিলিগুড়ির বর্তমান তৃণমূল কংগ্রেস পরিচালিত গাড়ি বেরোবে বলে এবং ঠিক মেয়রের গাড়ি দিয়ে বিক্ষোভ। এই মুহূর্তে সেই ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। মেয়রের গাড়ি ঘিরে বিক্ষোভ এবং ইতিমধ্যে মেয়র কিন্তু গাড়ি থেকে নেমে, এই মুহূর্তে সেই ছবি, ইতিমধ্যে মেয়র গাড়ি থেকে নেমে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন মেয়রকে এবং ঠিক ইতিমধ্যে কিন্তু সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। তিনি কিন্তু নিজে হেঁটে বেরিয়ে গেলেন কর্পোরেশন থেকে। এই মুহূর্তে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি এবং মেয়রকে ঘিরে কিন্তু তারা পিছনে কিন্তু মিছিল করে এগিয়ে আসছেন। এই মুহূর্তে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। মানুষ বিচার করবে, এবার মানুষ দেখছে, মানুষ বিচার করবে। গাড়ি আটকে দিয়ে কি করতে পারে?
এখানে জন্ম, এখানে মারা যাব। সততার সাথে, নিষ্ঠার সাথে, একাগ্রতার সাথে কাজ করছি। দাদা, কেউ বলছেন যে বিভিন্ন জায়গায় পানীয় জলে যাওয়ার কথা, সেটা এখনো যাচ্ছে না। যাচ্ছে, সেটা গাড়ি নিয়ে বিক্ষোভ করছে, গাড়ি আপনারা করছে, কি বলবো? সেটা যা ধারাধাপি করছে সেটা তাদের বিষয়। আমি তো যাচ্ছি দুটো বোরোতে এখন মনিটরিং করতে, 1 আর 5, আর ডেপুটি মেয়র জলের এমআইসি কে নিয়ে যাচ্ছেন 2, 3 আর 4। সেটা যদি এরা বাধা দেয় গাড়ি, আমি হেঁটে যেতে পারি, স্কুটারে যেতে পারি, বাইকে যেতে পারি, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি তো যাব, আমাকে তো আমার কাজটা করতে দিতে হবে। ঠিক আছে। এবং ঠিক ইতিমধ্যে কিন্তু মেয়র বললেন, এবং তার মেয়রের গাড়ি ঘিরে কিন্তু বিক্ষোভ চলছে, মেয়রের গাড়ি বের করতে দেওয়া হচ্ছে না। এবং ঠিক ইতিমধ্যে ঠিক সেই ছবিটা কিন্তু সরাসরি লাইভে আপনাদের সাথে যুক্ত হয়ে লাইভ করে ধরছে। এবং ইতিমধ্যে কিন্তু সেই ছবিটা দেখতে পাচ্ছেন, মেয়রের গাড়িতে কিন্তু খাওয়া এবং শুরু করছেন, এবং ঠিক ইতিমধ্যে গাড়ি ঘিরে কিন্তু বিক্ষোভ। ইতিমধ্যে জানিয়ে রাখি, শিলিগুড়িতে মেয়রের গাড়ি ঘিরে বিক্ষোভ চলছে এই মুহূর্তে। শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন মেয়র যখন গাড়ি করে বেরোচ্ছিলেন, এবং সেই সময় তার গাড়ি আটকে, এবং তিনি কিন্তু নিজে পায়ে হেঁটে গাড়ি থেকে নেমে কিন্তু এগিয়ে চলে যান, এবং তাকে ঘিরে কিন্তু ব্যাপক বিক্ষোভ চলে। এবং এই মুহূর্তে কিন্তু সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছে। আরেকবার জানিয়ে রাখি, সিপিএম কর্মীরা কিন্তু মেয়রের গাড়ি কিন্তু আটকে দিয়েছেন, এবং তিনি ইতিমধ্যে in the democratic process, everybody has the right to hesitate, but not in this fashion. Now the emergency situation popped up, and we are facing this situation, and they are making politics, making nonsense, so that the left is zero. In near future, they will be in the minus degree. That I must say, their attitude is very, very unfortunate and uncalled for. আপনার গাড়ি বেরোতে দিল না, বিক্ষোভ দেখালো, গাড়িটা সেটা তাদের ব্যাপার। দেখুন, আমাদের সেই মানসিক এবং সাংগঠনিক শক্তি আছে, কিন্তু আমি এখানে শক্তি প্রদর্শন করতে আসি না, আমাকে কাজ করতে হবে। আমি বেরোচ্ছি, তারা এখানে যদি এইভাবে ভ্যান্ডালিজম করে তার জবাব মানুষ দেবে। আজ 1 লক্ষ বেশি পাও, ওদের ক্যাপাসিটি বাইরে 1 লক্ষ পার প্রত্যেক দিন যাবে, আর 26টা গাড়ি 2টো ট্রিপে যাবে। এইভাবে আমরা জলের এই সিচুয়েশনটা 1 তারিখ অবধি মোকাবিলা করবো। হোপফুলি 2 তারিখ বিকেলে জল মানুষকে আমরা দিতে পারবো তিস্তাতে। সেটার জন্য তো এটা কালকে পুলিশের সাথে মিটিং করেছে, এবং তাদের দিকে কমিশনার মিটিং করেছে, যাতে যে রেটে তার আগে বিক্রি করতো ওই রেটে যাতে বিক্রি হয়, এবং সোর্স অফ ওয়াটার সেটাও দেখা হয়। ইতিমধ্যে কিন্তু সেই ছবিটা কিন্তু দেখতে পাচ্ছেন, মেয়রের গাড়ি ঘিরে বিক্ষোভ এই মুহূর্তে। সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি, কিন্তু লাইভ আপনারা দেখছেন। ইতিমধ্যে এই মুহূর্তে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছে। জানিয়ে রাখি, মেয়র বিভিন্ন বড় অফিসে ভিজিট করবেন, এবং সেখান থেকেই কিন্তু পানীয় জলের যে পাউচ সে বিলি করবেন। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি পুর নিগমে যখন পৌর নিগম থেকে ডেপুটি মেয়র এবং মেয়র বেরোচ্ছিলেন, তখনই তাদের গাড়ি কিন্তু আটকে দেওয়া হয়, এবং তাদের গাড়িতে কিন্তু বারংবার কিন্তু থাবর মারা হয়, এবং গাড়ির উপরে কিন্তু ইসে করা হয়। এবং ইতিমধ্যে গাড়ি ঘিরে এবং গাড়ির উপরে সেই ছবিটা কিন্তু দেখতে পাচ্ছেন, এবং ব্যাপক বিক্ষোভ এই মুহূর্তে শিলিগুড়ি পুর নিগম এবং গৌতম ব্যক্তি ঘিরে বিক্ষোভ চলছে এই মুহূর্তে। সেই ছবিটা দেখতে পাচ্ছেন।
রীতিমতো কিন্তু দর্শন হওয়ার পর ইতিমধ্যে কিন্তু সেই ছবিগুলো দেখতে পাচ্ছেন কিন্তু এবং উল্টে গুন্ডাগিরি করলে মানুষ জবাব দেবে, আমরা কোনো ফোর্স অ্যাপ্লাই করতে চাই। This is absolutely, they have a handful number of people and they are making some nuisance, creating some hindrance to fight out the emergency situation. We are very sorry for that. This is very unfortunate, so that let this zero in Becca. আপনাকে ঘিরে এবং তর্ক বিতর্ক একটি দেখা গেল আপনাকে দেখে এবং ওদের দলে পুষ্টি যোগায় তাহলে ওরা করুক। এবং ঠিক ইতিমধ্যে কিন্তু মেয়র যখন ডেপুটি মেয়র দুজনেই যখন আবারও গাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং ঠিক জল আজকে যে পরিস্থিতি তার জন্য দায়ী সিপিআইএম। আমরা দীর্ঘদিন অপোজিশনে থাকার সময় আমরা বারবার আন্দোলন করেছি, অল্টারনেটিভ ইনটেক অয়েল কেন হয়নি, কেন শহরের মানুষকে এই নোংরা জল খাওয়ানো হয়েছে এত বছর ধরে, এটা নিয়ে আন্দোলন আমরা করেছি। 9.6 crore যে অল্টারনেটিভ ইনটেক অয়েল হচ্ছে সেটা আমরা বোর্ডে আসার পর হয়েছে। 511 কোটি টাকার কাজ যে জল প্রকল্প সেটা আমরা করছি। এরা তো আজকে মানুষের সামনে যখন মানুষের ভরসা নেই এদের উপরে, মানুষ যখন এদেরকে পছন্দ করছে না, তখন এরা এই ধরনের কাজ করে মানুষকে বিভ্রান্ত করছে। আপনাদের মাধ্যমে আমি আমাদের বোর্ডের পক্ষ থেকে আবেদন জানাচ্ছি যে কোন রকম ভাবে বিভ্রান্ত হবেন না। বোর্ড আছে, সরকার আছে, জলের যে পরিস্থিতি 2 তারিখের মধ্যে স্বাভাবিক হবে, তার জন্য আমাদের এই লড়াই চলছে। দেখা গেল যখনই আপনারা গাড়ি যখন বের করতে আপনাদের গাড়ি আটকে যায়, ছবিটা দেখা গেল অসভ্যতামি। আজকে লোক নেই, জল নেই, এখানে ফটো তোলার জন্য এরা ঘুরছে, কিন্তু এই জল শিলিগুড়িকে সমস্যায় ফেলার মূল দায়িত্ব যারা 40 বছর ক্ষমতায় ছিল, আমরা অপোজিশনে ছিলাম, আমরা আন্দোলন করেছি যে ইনটেক অয়েল, অল্টারনেটিভ ইনটেক অয়েল নেই কেন। এশিয়ান হাইওয়ে যখন হয় তখন তারা বলেছিল এই অল্টারনেটিভ ইনটেক অয়েলের টাকা তারা দেবে। তৎকালীন বোর্ড সিপিআইএম এর যারা বোর্ডে ছিলেন তারা শিলিগুড়ির মানুষকে ঠকিয়েছেন। আজকে বড় বড় কথা হচ্ছে। 2 বছরে আমরা বোর্ডে এসেছি, আমরা ইনটেক অয়েল করছি। 511 কোটি টাকা রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী তিনি আজকে ব্যবস্থা করেছেন। আজকে কারা কথা বলছে? এদের কথা বলার কোনো নৈতিক অধিকার নেই। মানুষকে বিভ্রান্ত করার জন্য আজকে রাস্তায় দাঁড়িয়ে নাটক করছে, তার বিরুদ্ধে মানুষ জবাব দেবে। মেয়র বলছেন যে ব্যর্থ মেয়র যে রয়েছে, হাস্যকর। উনি 20 বছরের মন্ত্রী, 20 বছরের যিনি চেয়ারম্যান, রাজ্যের সর্বময় ক্ষমতা তার হাতে, তিনি শিলিগুড়ির মানুষকে যেভাবে কষ্ট দিয়েছেন তার ফল আজকে আমাদেরকে ভোগ করতে হচ্ছে। কোনো বিভ্রান্তিতে কেউ পা দেবেন না, দয়া করে আতঙ্কিত হবেন না। সমস্ত পানীয় জলের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। পাউচ দেওয়া হচ্ছে সমস্ত বোরোতে, ট্যাঙ্কে পানীয় জলের ট্যাঙ্কের ব্যবস্থা করা হচ্ছে। এটা একটা লিগেসি, এটা বামেদের করে যাওয়া যে অসভ্যতা, দীর্ঘ বছর ধরে শিলিগুড়ির মানুষের প্রতি যে বঞ্চনা, আজকে সেখান থেকে মুখ ঘোরানোর জন্য আমাদের এই লড়াইয়ের পাশে আপনাদেরকে চাইছি। আমরা আগামী 2 তারিখে শিলিগুড়িতে পরিচিত পানীয় জল আবার চালু করব। ঠিক ইতিমধ্যে কিন্তু ডেপুটি মেয়র রঞ্জন সরকার তিনি কিন্তু জানালেন যে জলের কোনো সেরকম সমস্যা হবে না এবং তাদেরকে ঘিরে যে বিক্ষোভ দেখালেন সেটা নিয়ে, এবং সিপিএম এর নেতা কি বলছেন সেটাও কিন্তু শুনবো। এবং ইতিমধ্যে আমরা আমাদের পক্ষ থেকে শুধু সমস্ত রাজনৈতিক মহোদয় শিলিগুড়ির নাগরিক সমাজের কাছে আমরা আন্দোলন জানাচ্ছি।
প্রেসিডেন্ট আমরা দাবি করছি। আমার এই কয়েকটি কথা বলে আমি বক্তব্য শেষ করলাম। আমি তো এটাই বললাম, মাইকটা নামাও না। আমার কয়েক বছর আগে আমি যখন মেয়র ছিলাম পিএইচি একটা কাজের জন্য, সেই কাজের জন্য দুদিন জল বন্ধ ছিল। যেভাবে আমাকে এখানে রাস্তায় তারপরে অপদস্থ করানো হয়েছে, একটা পুলিশ আসে নাই, একটা পুলিশও আসে নাই। এবং সে সময় আমাকে ফিজিক্যালি শারীরিক ভাবে আমাকে অ্যাসাল্ট করা হয়েছিল সেই সময়তে, এমনকি মারধরেরও চেষ্টা করেছিল। এবং আজকে সঙ্গত কারণে শিলিগুড়িবাসী তারা জল চাইতে এখানে এসছে, কোনো রাজনীতি করতে আসেনি। এবং এই বিক্ষোভটা সঙ্গত মানুষকে কিভাবে আশ্বাসন দিয়ে বিষাক্ত জল পান করিয়েছে, তাহলে বিষাক্ত জল পান করাবার জন্য এটা সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য একটা অপরাধ। এই শাস্তিযোগ্য অপরাধ যারা করেছে, কেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে না? এই এফআইআর করতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং শিলিগুড়িবাসীর কাছে তাদেরকে শুধু মানে না, তাদের যে দায়বদ্ধতা তাদের পালন করেনি, তাদের এই পৌর কর্পোরেশন চালাবার কোনো নৈতিক অধিকার নেই, যোগ্যতাও নেই। এই আন্দোলন আমাদের চলবে, এইটাই আমরা এখানে বললাম। আমাদের এখন অন্যান্য বক্তারা বক্তব্য রাখবেন। If life is an art, then Dwarika Prime is a canvas. Wake up to the breathtaking view of lush green hills every morning. Experience state-of-the-art living with an open gymnasium and a yoga deck on the terrace. Conveniently located near the bustling business hub on Savok Road. Ready to move in, budgeted flat. The baby pool, landscape garden, rooftop gazebos, children's play area, temple, community hall, and terrace garden. Spacious bedrooms for your comfort and relaxation. Dwarika Prime. Call 9733399970. Dwarika Prime, where every detail is crafted to perfection. Can you believe this? क्या आप विश्वास करेंगे? दवाइयों में 22% तक की छूट। जी हाँ, सिलीगुड़ी फार्मेसी हर मेडिसिन में 22% छूट दे रहा है। साथ ही पूरे सिलीगुड़ी में फ्री होम डिलीवरी। सिलीगुड़ी के बाहर केवल 50 रुपए कोरियर चार्जेस। ऑर्डर करने के लिए फोन करें। अब मेडिसिन के खर्चे में बचत ही बचत। मंडे टू संडे सुबह 7 बजे से रात 12 बजे तक दुकान खुली है और यहाँ 99.9% मेडिसिन आपको मिलेगी। सिलीगुड़ी फार्मेसी में पॉलीक्लिनिक भी है, जहाँ आपको सिलीगुड़ी के बेहतरीन डॉक्टर से संपर्क कर सकते हैं। सिलीगुड़ी फार्मेसी, नेताजी मोड़, सुभाष पल्ली। कॉन्टैक्ट नंबर 9933990001। पंजाब स्टेट डियर 200 मंथली लॉटरी। पहिलो पुरस्कार 1,50,00,000 गॅरंटेड पुरस्कार। टिकट को मूल्य 200 रुपया। पहिलो पुरस्कार केवल बिक्री भाई का टिकट बाट। Hi guys, Tony Perry here from Windmill Lane Recording Studios in Dublin. I'm super excited to be visiting with you in Madavi Skills University to launch its Media and Entertainment School. We'll be launching a new program. It's one of a kind. It's a world-class audio program. It's in conjunction with MSU, Windmill Lane, with B4M and NHQ. This is going to be a fantastic program. I look forward to seeing you all on the MSU campus.